কেমন লাগছে বন্ধুরা? এই ভিডিওটা আমার সব থেকে ফেভারিট প্লেস কুকিনমুখরিকে নিয়ে করা। কুকিনমুখরি হচ্ছে বাংলাদেশের দক্ষিণে বরিশাল ভোলা ক্রস করে বঙ্গোপসাগরের একদম বর্ডারে একটা ম্যানগ্রোভ ফরেস্টের দ্বীপ। আমি বাংলাদেশে 55টা জেলে গিয়েছি, বাট এই প্লেসটা সব থেকে ফেভারিট কজ এটা হচ্ছে একটা নোম্যান্স আইল্যান্ড। দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, নো হোটেল, জাস্ট টেন্ট নিয়ে নিজেরাই থাকা, নিজেরাই রান্নাবান্না করে খাওয়া। মোস্ট এক্সাইটিং ব্যাপার হচ্ছে আইল্যান্ডটা হরিণ অ্যান্ড শিয়াল দিয়ে ভরা। সন্ধ্যের পর থেকে শিয়াল ঘোরাঘুরি করতে থাকে আশেপাশে অনেক। 2014-তে আমি প্রথম কুকরিমুখরি যাই। তারপর থেকে প্রতি বছর উইন্টার ক্যাম্পিংয়ের জন্য আমরা কুকরিমুখরি যাচ্ছি। ঢাকা থেকে কুকরিমুখরি ট্রাভেল টাইম অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16 ঘন্টা ইন ডিফারেন্ট ভেহিকলস। সিন্স আমরা ক্যাম্পিং করে থাকি, তো সাথে আমরা টেন্ট, স্লিপিং অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড ফুড ক্যারি করি। আরে লাস্ট মিনিট লঞ্চ, যাও টিকিট কাটো, কয়টা বাজে? আরে ভাই মইরা গেছিলাম রে। মালবর সাদা লাগবে। সিদ্দিকা কই? সিদ্দিকা কইছি বুঝে না, ওই আমার কথা দিচ্ছে। আচ্ছা আমি বুঝবো, ঠিক ওই যাইছে। আরে ভাই ইমে ইমে চলো 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 চল। এই চাবি পাইছি, চাবি পাইছি। তোর বাসা এখানে, তুই এত দেরি করে আসছিস? এইটা দেরি করে আসছি, মুখে আমার বাস পায় না। আতিশা তুই কি করতেছস? তুই ভিডিও করতেছস? আমিও ভিডিও করতেছি। না না কুকরিমুখরি হাঁস খাবি? না না হাঁস খাবো না। হাঁস যদি রান্না করে দেয় রান্না করে আসবো এটা। মাছ মাছ প্লিজ। এবার মাছ করা যায় বিজয়। বুড়া চিংড়ি, বড় চিংড়ি, কাঁকড়া সব খামু সব। পুরো দেশি বেল। মাছ। এই মাসুদ ভাই ইয়া দাও আছে একটা, ওই যে শরীর খায়ালাম। আরে কি করে রে মে ক্যাট ছাগল না ছাগল না মে বেরা বেরা আ বেরা আরে নাম ভুলে গেছি। বেরা আছে দাও। মাসুদ ভাই কিনা দিছিল ছোটবেলা, আমি বড় হয়ে গেছে। না 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 ওটা ওর কাছে ছোট হয়ে গেছে। ডাল ডাল আমি বেরো দেখি এটা মাছ পথে ঘুরতেছে। আগের দিন রাত 7:45-এ লঞ্চ জার্নি স্টার্ট করি আমরা। পরের দিন ভোর অ্যারাউন্ড 6:30-এর দিকে ভোলার বেতুয়া লঞ্চ ঘাটে পৌঁছাই। সেখানে নাস্তা করে আমরা কচ্ছপিয়া ঘাটের দিকে অটোতে করে রওনা দিই। জানে তোর বিলিছে 600 টাকা ঘুমের এক্সট্রা, বাজেটের বাইরে এক্সট্রা 600 টাকা। এগুলা করলে হবে না। আপনি কি? আমি চিনি না। আতিশা তুই কি করস? তুই ভিডিও করতেছস? লঞ্চ থেকে নেমে নেক্সট জার্নি হচ্ছে অটোতে করে কচ্ছপিয়া বাজার যাওয়া। কচ্ছপিয়া বাজার বিভিন্ন ওয়েতে যাওয়া যেতে পারে, বাইক, বাস, অটো। আমরা অলওয়েজ অটোতে যাওয়াটা প্রেফার করি। অ্যারাউন্ড 400-500 টাকার মতো ভাড়া পড়ে। দরকার হলে নাস্তা করবেন না, বাট এই ঘাটে নেমে এই হোটেলে কখনো নাস্তা করবেন না।
ওর এই আশেপাশে কোনো হোটেলে এই জায়গার খাওয়া খুবই জঘন্য। আমরা প্রতিবার আসি, আমি ভুলে যাই এবং নাস্তা করে রিগ্রেট করি। চলো উঠি। What you doing? আর্টিস্টগিরি করতে। Oh shit. এটা কি ইনে বিট সিদ্দিকির মতো দেখাবে? হ্যাঁ, ওকে। দেখানোর কথা কিন্তু জানি না আসলে কি হবে। কি লিখছিস তুই? কি খাবো না খাবো, কতটুকু লাগবে, ও মাই গড। সকাল দুপুর রাত চাবলাস। এমনি 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 হবে। চল। দোকানের স্ট্রাকচার চেঞ্জ করছে। ভালো আছেন? কি কি লাগবো? কি শেষে জোরে লাগে দাও? হ্যাঁ, এবার দেরি করে আইছি। চর পাতিলাতে অ্যাকচুয়ালি কোনো বাজার বা কোনো দোকান কিছুই নেই। সো ক্যাম্পিং করতে হলে এই কচ্ছপিয়া বাজার থেকেই সব বাজার করে নিয়ে যেতে হবে। এটা সাবধানে, জানে তুই একটু ব্যাগগুলা সমান কর, ডিস্ট্রিবিউট কর। এখন খুব ইজিলি নৌকা বা স্পিড বোট পাওয়া যায় চরপাতিলা যাওয়ার জন্য। আমরা অলওয়েজ আমাদের লোকাল সোর্স জাকির ভাইয়ের থ্রুতে আসা যাওয়া করি। আল্লাহ, ইটের জানি কি করতেছে, এটা জোরে সোরে কাজ করতেছে ইটের। ওই দেখো ওইখানে কি করছে, 1 বছর এটা হয়ে গেল, আর আসা যাবে না। 2021 আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হই যে দেখি যে এখানে ঘাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে। সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হলো গিয়ে বিরিয়ানি খাওয়া যে ট্যুরিস্টগুলো ওরা যাচ্ছে অ্যান্ড জায়গাটার অবস্থা খারাপ করে দিচ্ছে। নেক্সট ইয়ার থেকে আমি অন্য একটা সাইডের অন্য একটা জায়গায় ক্যাম্প করবো অ্যান্ড ওইটার লোকেশন আমি কাউকে বলবো না। রাতেরবেলা আইল্যান্ডে আমরা শিয়াল ছেড়ে কেউ থাকে না। দিনের বেলা কিছু মাঝি পাওয়া যায়, তারা এসে জিজ্ঞেস করতে থাকে যে আমরা কেন আসছি এত দূরের থেকে, কেন এত কষ্ট করে থাকি, রান্নাবান্না করি। এখন অ্যাকচুয়ালি এটা বোঝানো তাদের অনেক টাফ।
ঢাকা যাবেন কবে? পদ্ম